ভালো মানের ভিত্তি এবং ভালো মানের ইট দুটোই মজবুত ভবনের প্রাণ। আজকে আমরা ইট নিয়ে আলোচনা করব যে আপনি কেন ভালো মানের ব্রিক নির্বাচন করবেন আপনার বিল্ডিং এর জন্য। মানসম্মত ইট পানি অ্যাবজর্ব করে 20%-এর নিচে। যেহেতু একটি ফার্স্ট ক্লাস ব্রিক 20%-এর নিচে পানি অ্যাবজর্ব করে, সুতরাং ভবিষ্যতে আপনার ভবনের স্যাঁতস্যাঁতে ভাব হওয়া বা ফাটল ধরার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। আমাদেরকে অবশ্যই ফার্স্ট ক্লাস ব্রিক নির্বাচন করতে হবে আমাদের ভবনের নির্মাণ কাজের জন্য। বর্তমানে আমরা চলে এসেছি একটি ইট ভাটায় এবং আমার হাতে বর্তমানে থার্ড ক্লাস ব্রিক আছে, যেটা সাউন্ডিং টেস্ট আপনাদেরকে দেখাবো। মাঝখানে অনেক ভয়েড থাকে এবং এটার স্ট্রেংথ আসলেই অনেক কম। স্ক্র্যাচ যদি আমরা করি এটার উপরে, তাহলে দেখা যাচ্ছে এরকম। এটা আসলে আবার যদি করি, এই যে তো মানে আমার হাতে দুটি সেকেন্ড ক্লাস ব্রিক আছে। ফ্রগ মার্ক সিমিলার সাইডে রেখে একবারে ভেঙে গেছে এবং এটারও মাঝে আপনারা ভয়েড লক্ষ্য করতে পারবেন। বর্তমানে আমরা একটি ফার্স্ট ক্লাস ব্রিক আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট ক্লাস ব্রিক এই ভাটায়, তারপরে একটু শেপের মধ্যে একটু কম বেশি আছে। একবার আমরা ড্রপ করছি অলরেডি, এবার সেকেন্ড টাইম আমরা ড্রপ করব। বর্তমানে আমাদের একটি সাইটে চলে আসলাম। এখানে যেই ফার্স্ট ক্লাস ব্রিকটি আমরা ব্যবহার করেছি, এবার আপনাদের সেই ব্রিকটি দেখাচ্ছি। এবার আরও হার্ড সারফেসের উপরে আমরা ড্রপ টেস্টটি করেছি। দ্বিতীয়বার ড্রপ টেস্ট করলাম, তারপরও পুরোপুরি ব্রিকটি আমরা ভাঙতে পারিনি, অর্থাৎ আমাদের তুলনামূলক কম্প্রেসিভ স্ট্রেংথ এই ব্রিকটির ভালো মনে হয়েছে। যদিও সাইজে এই ব্রিকটি সামান্য ছোট ছিল, তারপরেও এই ফার্স্ট ক্লাস ব্রিকটি কম্প্রেসিভ স্ট্রেংথ, সাউন্ডিং এবং স্কেচিং করে এই ফার্স্ট ক্লাস ব্রিকটি আমাদের কনস্ট্রাকশন কাজের জন্য অত্যন্ত ভালো চয়েস ছিল। এই পুরনো ভবনগুলো শুধু ইট পাথরের গাঁথুনি নয়, এটি আমাদের ইতিহাসের সাক্ষী এবং গুণগত কনস্ট্রাকশনের উদাহরণ। আপনার স্বপ্নের বাড়ি নির্মাণের নির্ভরযোগ্য সঙ্গী হোক কেএস কনস্ট্রাকশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।